সোমবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে অন্যরকম ব্যস্ততা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন শয়ে শয়ে মানুষ। এছাড়া ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তবে দরবারে সব থেকে বেশি নজর কেড়েছে চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ভিড়। মোট 15টি চাকরি প্রার্থী সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের ক্ষোভ ও দাবি দাওয়া জানাতে। নিয়োগ দুর্নীতি মামলার জেরে রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন অথই জলে। সল্টলেকের দলীয় কার্যালয়ে একে একে সকলের অভাব অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই দেখা গিয়েছে 2016 সালের প্যানেলের বঞ্চিত শিক্ষক ও চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের। তিনি আরো বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঔদ্ধত্য দেখিয়েছেন, মত যুবকদের অবজ্ঞা করার পরিণাম তিনি দেখেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও গুরুতর অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর দরবারে। বিগত দিনের সরকার দপ্তর অবধি আমরা পৌঁছাতে পারিনি। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দেখা করছেন, কথা বলছেন, এটা অভূতপূর্ব একটা ঘটনা। এবং এই নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়েই তো নতুন সরকার এসেছে। মানুষের অনেক আশা রয়েছে, আশা করি আশাগুলো পূরণ হবে। যোগ্য আমরা যারা চাকরিহারা রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের চাকরি সুনিশ্চিতকরণ হবে। তো আশা করব যেন নতুন সরকারের হাত ধরে সেই দুঃখ দুর্দশা দিনগুলো ঘুচে যায়। যোগ্য শিক্ষাকর্মীরা 14-15 মাস ধরে বেতন পাচ্ছে না, তাদেরও নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যাতে আমাদের সঙ্গে নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন, সে আবেদনও আমি রেখেছি। সুতরাং তিনি একটু সময় চেয়েছেন। আমরা নতুন যে সরকার এসেছে তাকে আমরা নিশ্চয়ই বিব্রত করব না। তবে এটাও সত্যি, আগামী 31শে আগস্ট আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে এক্সটেনশনে আছি। চাকরিহারারা মুক্তি চায়।